রুই মাছের গাদা আর পেটি দিয়ে এত সুস্বাদু ফিশ ফিঙ্গার তৈরি হয়, এই ফিশ ফিঙ্গার তৈরির আগে আমি তা জানতাম না। 200 গ্রাম রুই মাছ দিয়ে 15টা বড় বড় সাইজের ফিশ ফিঙ্গার তৈরি করেছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকে রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার রেসিপি। 2 পিস পেটির মাছ আর 2 পিস গাদার মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। অল্প একটুখানি পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই ফিশ ফিঙ্গার আপনি রুই, কাতলা বা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারবেন। কাটা বেছে নেবার অসুবিধা থাকলে অবশ্যই সবসময় পেটির মাছ ব্যবহার করবেন, তাহলে কাটাগুলো বেছে নিতে সুবিধা হবে। মাছ এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। চলে আসছি রান্নার পরবর্তী পর্যায়ে। উনানে কড়াই বসিয়ে অল্প একটুখানি পরিমাণ জল দিয়ে নিয়েছি। হাফ কাপেরও কম পরিমাণ জল এখানে নিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এরপর একটি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাছগুলোকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট সময় লাগবে মাছগুলো সেদ্ধ হতে। মাছের পিসগুলো কতটা বড় বড় তার উপরে নির্ভর করে মাছটা সেদ্ধ হতে সময় লাগবে। মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর মাছগুলোকে একটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর সমস্ত কাঁটাগুলোকে বেছে নেব। মাছের ছালের অংশটা আমি এখানে বাদ দেব না, আপনি চাইলে ছালের অংশটা বাদ দিয়ে নিতে পারবেন। ছালগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। সমস্ত কাটা বেছে মাছগুলোকে একটুখানি ঘেঁটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর মাছ থেকে বেছে নেওয়া কাটাগুলোকে আমি ফেলে দেব। এবারে কিছু মশলা তৈরি করে নেব। 1.5 ইঞ্চি আদা এরকমভাবে কেটে নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আদা আর রসুন মিহি করে বেটে নেব। আপনি যদি জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করেন সেক্ষেত্রে 2 চা চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করবেন। এটা বেটে নেওয়া হয়ে গেছে। আমি মাছের কড়াইয়ের মধ্যেই এই পেস্টটাকে তুলে নিয়ে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা এখানে আমি কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। হাফ বাটি পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছ সেদ্ধ করবার জন্য আমি যে লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি সমস্ত কিছুকে। এখানে একটা বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিটাকে একটা গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলেও কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। লোডশেডিং ছিল, সেই জন্য আমি এখানে গ্রেটার দিয়ে পাউরুটিগুলোকে গ্রেট করে নিয়ে নিয়েছি। গ্রেট করে নেওয়া পাউরুটির টুকরোগুলোর মধ্যে থেকে 1 মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি এই পুরের মধ্যে। প্রয়োজন হলে আরও একটুখানি পরিমাণ পাউরুটির গুঁড়ো ব্যবহার করব। মাছের পুরের বাইন্ডিংয়ের জন্য এই পাউরুটির গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের এই পুরটাকে, একেবারে চটকে চটকে। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। পুরটাকে চটকে চটকে মাখা হয়ে গেছে। আমি আরও একটুখানি পরিমাণ পাউরুটির গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এবারে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে তুলে নিয়ে প্রথমে বেশ ভালো করে চেপে চেপে মুঠো করে নিতে হবে। তারপর 2 হাতের তালুতে করে গোল গোল করে ঘুরিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে নিতে হবে। আর এই ফিঙ্গারগুলোর 2 প্রান্ত খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল ফিশ ফিঙ্গারের কাঁচা অংশটা। এই একই রকম পদ্ধতি অবলম্বন করে আমি বাকি ফিঙ্গারগুলো গড়িয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখানে যে পরিমাণ মিশ্রণ নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, 15টা বড় বড় সাইজের ফিশ ফিঙ্গার তৈরি হয়েছে। এবারে যে পাউরুটি আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে কড়াইতে নেড়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। ব্রেড ক্রাম্ব যদি আপনি এভাবে তৈরি করতে না চান, টোস্ট বিস্কুট এনে শিল পাটাতে অথবা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও তৈরি করে নিতে পারবেন।
তবে আমি এই রকমভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করা পছন্দ করি। হাই ফ্লেমে পাউরুটিটাকে ভেজে নিচ্ছি, তাহলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এবারে একটা ঝাঁঝরি থালার মধ্যে একটুখানি ঠান্ডা করে নিয়ে এইভাবে একটুখানি কচলে কচলে ভেঙে দিলেই সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 1 চিমটা লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে। এবারে একটা ফিশ ফিঙ্গার হাতে তুলে নিচ্ছি, তারপর এই ফিঙ্গারটাকে ডিমের গোলার মধ্যে একবার ভালো করে চুবিয়ে নিতে হবে, চারিদিক কোট করে। এবারে ডিমে ভেজানো এই ফিশ ফিঙ্গারটাকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বের মধ্যে। বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বগুলোকে খুব ভালো করে কোট করিয়ে নিতে হবে ফিশ ফিঙ্গারের গায়ে। খুব ভালো করে কোট করানো হয়ে গেলে ফিশ ফিঙ্গারগুলোকে আবারও ডিমের গোলায় চুবিয়ে নিয়ে দ্বিতীয়বারের জন্য ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। এইভাবে 2 বার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলে ফিশ ফিঙ্গারগুলো ভীষণ ক্রিস্পি খেতে হয়, খুব ভালো হবে। এই একই রকম পদ্ধতিতে সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে আমি রেডি করে নেব। ব্রেড ক্রাম্ব মাখিয়ে ফিশ ফিঙ্গারগুলো কোট করে নেবার পর 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারই মধ্যে আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজবার জন্য সাদা তেল। তেলটা মাঝারি আঁচে গরম করে নেব। এবারে তৈরি করে নেওয়া ফিশ ফিঙ্গারগুলোকে খুবই সাবধানে আলতোভাবে তেলের ওপরে দিয়ে দিতে হবে। কখনোই একসঙ্গে অনেকগুলো ফিশ ফিঙ্গার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফিঙ্গারগুলো ভেঙে যাবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। ফিশ ফিঙ্গারগুলোকে 50% to 60% ভেজে নিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। তারপর যেমন প্রয়োজন হবে সেই মতো ফিশ ফিঙ্গারগুলোকে বার করে ঠান্ডাটা কাটিয়ে নিয়ে একেবারে খুব গরম তেলের মধ্যে ভেজে নিলে রেডি হয়ে যাবে দারুণ ক্রিস্পি ফিশ ফিঙ্গার। এইভাবে গরম গরম ভেজে একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে ফিশ ফিঙ্গারগুলোকে আমি তুলে নেব আর গরম গরম পরিবেশন করে দেব কাসুন্দি অথবা টমেটো সসের সাথে। কোনো কারণে ফিশ ফিঙ্গারগুলো যদি ঠান্ডা হয়ে যায় অথবা নরম হয়ে যায়, সেক্ষেত্রে তেলটাকে হাই ফ্লেমে ভীষণভাবে গরম করে নিয়ে 30 থেকে 40 সেকেন্ডের সময়ের জন্য উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নিলে ভীষণ ক্রিস্পি ফিশ ফিঙ্গার তৈরি হয়ে যাবে। অবশ্যই এরকমভাবে রুই অথবা কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার তৈরি করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা ফিশ ফিঙ্গার আর কেমন লাগলো আমার রেসিপি। আমি আজকের মতো বিদায় নেব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।